ভোলাবাসীর জন্য দোয়া করেন। এই মানুষগুলোর কিন্তু ঘরও আছে, ওই পিছনে অনেক ঘর আছে। এই মানুষগুলো এখানে কেন দাঁড়ায় আছে জানেন? ওখানে যে সুইচ গেটের নতুন নির্মাণ কাজটা করতেছে, ওই জায়গাটাতে ভেঙে গেলে তার বাড়ি ঘর সহকারে তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। সো আমি আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে দেশের যে দুর্যোগ অতিবাহিত হচ্ছে বৃষ্টির কারণে কিছু কিছু অঞ্চলে অনেক প্রভাব পড়েছে বৃষ্টির দুর্যোগে। এই দুর্যোগের মধ্যে সবাই অন্তত সবার খেয়াল করবেন, অন্তত ফোনের মাধ্যমে হোক খোঁজখবরের মাধ্যমে হোক যেভাবে হোক অন্তত একজনের খোঁজখবর রাখতে হবে। হাতিয়াদ্বীপ, এরপর সুনামগঞ্জ, আমাদের লক্ষ্মীপুর, আরও আপনার ভোলায় বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে দুর্যোগের সম্মুখীন হয়েছেন যারা, অন্তত তাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করবেন যে যার মাধ্যমে যতটুকু সম্ভব। আর বিশেষ করে সবাই সবার মোবাইলের মধ্যে যদি পারেন ফুল করে রাখবেন চার্জ। বিনা কারণে আপনার মোবাইলের চার্জের বাচ্চা কাচ্চাদের খরচ করতে বারণ করবেন, যেন তারা মোবাইলটাতে অন্তত চার্জ রাখে। কোনো বিশেষ কারণে জরুরি দরকার হলে যেন আপনি মোবাইলটা ইউজ করতে পারেন। তা না হলে আপনার যদি মোবাইলে চার্জ না থাকে কেউ কারোর সাথে যোগাযোগ করা যাবে না। যদি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজনও হয় মোবাইলে চার্জ না থাকলে একজনের সাথে যোগাযোগ করা যাবে না এই অবস্থায়। সো আশা করি সবাই আপনার মোবাইলটাতে অন্তত চার্জটা ফুল রাখবেন। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্যোগের মধ্যে অন্তত তাদের একটু হেল্প করবেন। ওকে, আসসালামু আলাইকুম। সেন্টারে অবস্থান নেবেন, কারণ বর্তমানে ঘূর্ণিঝড় শক্তির খুবই খারাপ পরিস্থিতি। দর্শক আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দেন। আসলে দেখতে পাচ্ছেন খুবই বাতাস, এবং নদীর কিনারে আসলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ বাতাস আপনারা দেখতে পাচ্ছেন। এলাকার মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এখানে দেখার জন্য আসতেছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন বর্তমানে আসি দ্বীপ জেলা ভোলা তজুদ্দিনে। আপনারা সব ভিডিও শেয়ার করে দেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখতেছি, যদি এই বেড়িবাঁধ না বাঁধা হয় তাহলে হয়তো আজকে রাতের ভিতরে কিন্তু আপনার তজুমদ্দিতে কয়েক লাখ মানুষের বাড়িঘর একবারে ধ্বংস হয়ে যাবে। পানি তুলে যেতে পারে এই বাড়িঘর। তাই আপনারা সবাই